সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাহলে মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখুন। আগামী 20 জুন ফেনী জেলার সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা। আপনারা অবশ্যই ভিডিওটি মিস করবেন না। তবে অনুরোধ করব, আপনারা যারা পূর্বের ভিডিও পূর্বের পর্বগুলো মিস করেছেন, যদিও সেগুলো লিখিত আকারে প্রকাশ করা হয়েছে, কিন্তু আমাদের এই প্রত্যেকটি ভিডিও লিখিত এবং এমসিকিউ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা অনুরোধ করব পূর্বের পর্বগুলো দেখে আসার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের পর্বে। 1 নম্বর প্রশ্ন বলছে যে 9 কোটি সমান কত? তো 9 কোটি সমান হচ্ছে 90 মিলিয়ন। 90 মিলিয়নে 9 কোটি হয়। আর 2 নম্বর প্রশ্ন, ন্যাটোতে যোগ দেওয়ার ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে? এটা হচ্ছে ফিনল্যান্ড। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য। তবে আমি অনুরোধ করব, আপনি যদি 11 থেকে 20তম গ্রেডের যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাহলে আমাদের ভিডিওর প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখুন, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। 3 নম্বর প্রশ্ন বলছে যে হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? সাহিত্য অংশ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য। সেটি হচ্ছে নেপালের রাজদরবার। আর 4 নম্বরের সঠিক উত্তর হবে 18, যেটা অপশনে ছিল না। সুপ্রিয় দর্শক, এবারে দেখে নিই 5 নম্বর প্রশ্ন বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 63 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? এখানে অপশন দেওয়া আছে 6, 7, 4, 5। তো সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ 7। এটি হচ্ছে সঠিক উত্তর। আর 6 নম্বর প্রশ্ন বলছে হি ওয়াজ ব্রোথ টু দ্য পুলিশ স্টেশন ফর, এখানে অপশন ক সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো দ্বিধাদ্বন্দ্বে আছেন ফেনী জেলা থেকে যারা দেখছেন, যে ফেনী জেলার পরীক্ষা কী ধরনের হবে। তো ফেনী জেলার পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা। আর আমরা এই জন্য চেষ্টা করছি এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন আপনাদের তুলে ধরার জন্য। তবে অনুরোধ করব, আপনি যদি ফেনী জেলা কেন, যে কোনো জেলা থেকে যদি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে চান, লিখিত কিংবা এমসিকিউ, তাহলে আমাদের পূর্বের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন। যদিও আপনাদের পরীক্ষা এমসিকিউ হবে, তবে আমি অনুরোধ করব আমাদের রিটেন প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ রিটেন প্রশ্নগুলো কিন্তু অনেক প্রশ্নই আপনার এই এমসিকিউ প্রশ্ন থাকে। এই জন্য আমরা বলে থাকি যে প্রিলি এবং রিটেন পরীক্ষা একসাথে প্রস্তুতি আমাদের এই বাংলা সাহিত্যে। 7-এর উত্তর হবে গ, আর 8-এর উত্তর হবে এখানে ঘ। সুপ্রিয় দর্শক, দেখে নিই 9 নম্বর প্রশ্ন বলছে ব্রেন চাইল্ড। তো ব্রেন চাইল্ড মিন হচ্ছে, এখানে অপশন দেওয়া আছে অপশন ক ইন্টেলিজেন্ট পারসন, অপশন খ এ পারসন আইডিয়া, অপশন ঘ অটিস্টিক চাইল্ড এবং অপশন ঘ হচ্ছে স্পেশাল চাইল্ড। তো সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ এ পারসন অফ আইডিয়া। তো আপনারা এই এই মিনিংগুলা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ব্রেন চাইল্ড। তো দেখুন, এই স্পেশাল চাইল্ড চাইল্ড আছে, ব্রেন থাকবে, এরকমটাই যে হবে এমনটা না, কারণ আপেক্ষিক এতটা সোজা হলে প্রশ্নকর্তা আপনাকে দিত না, এটা বুঝতে হবে। 10 নম্বর প্রশ্ন বলছে যে শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্রের সমান ভাড়া বহন করবে, ঠিক হলো। তো অতিরিক্ত 10 জন ছাত্র যাওয়ায় প্রতিজনের ভাড়া 8 টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র গিয়েছিল? দেখুন, এখানে অপশন দেওয়া আছে অপশন ক 48, অপশন খ 50, অপশন গ 60 এবং অপশন ঘ 40। তো সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ 60। এটি হচ্ছে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ফেনী জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ ফেনী জেলা হচ্ছে আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে এবং পদ ভেদে কোনো পরীক্ষা 1 ঘন্টা 30 মিনিট, কোনো পরীক্ষা 1 ঘন্টা হবে। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে প্রত্যেকটি প্রশ্ন দেখবেন। 11 নম্বর প্রশ্ন বলছে যে শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নিচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? এখানে অপশন দেওয়া আছে উদ্ভাবন ও বিজ্ঞান, ব্যবস্থাপনা উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো পেশাগত জ্ঞান, দক্ষতা অনুশীলন, সঠিক উত্তর হবে অপশন ঘ। আর এসএমএস এর পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। বানানটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ আপনারা অনেকে হয়তো বা রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করবেন কিংবা 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আশা করি। তো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হুবহু রিটেনে আসে। তো
তো এই জন্য অনুরোধ করব প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে বানানগুলো দেখে নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এখানে 13 নম্বর প্রশ্ন বলছে যে আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়েও বেশি সত্য আমরা বাঙালি। এটি কে বলেছিলেন? কাজী নজরুল ইসলাম, নাকি ধীরেন্দ্রনাথ দত্ত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর অপশন গ, অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর 14 নম্বর প্রশ্ন, এ স্টেট হোয়ার অল রিলিজনস আর রেসপেক্টেড ড্যাশ সাকসেস। এখানে সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ সেকুলার। এটি হচ্ছে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ফেনী জেলা থেকে দেখছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ প্রত্যেকটি প্রশ্ন একাধিকবার এই সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায় সহ 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় আসা এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি। যারা পূর্বের পর্বগুলো মিস করেছেন অবশ্যই সেই পর্বগুলো দেখে নেবেন। বলছে 15 নম্বর প্রশ্ন, একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। তো মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চতায় দেওয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত? এখানে সঠিক উত্তর হবে অপশন খ, 30। আর 16 নম্বর প্রশ্ন, একটি মান নির্ণয়ের অঙ্ক, সেটা হচ্ছে অপশন সঠিক উত্তর গ, 3ABC। সুপ্রিয় দর্শক, দেখে নিই 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি কত সালে হয়েছিল? তো সর্বশেষ আর সর্বপ্রথম এই দুটো আদমশুমারির তথ্য আপনাদের জেনে রাখা দরকার। সুপ্রিয় দর্শক, তো সর্বশেষ যেটি হয়েছিল সেটি হচ্ছে 2011 সালে, কিন্তু এটি যেহেতু আপডেট প্রশ্ন আপনাকে দিতে হবে, সেহেতু আপনাকে 2021 সাল দিতে হবে আপনাকে। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 18 নম্বর প্রশ্ন, যে নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে সঠিক উত্তর হবে স্ত্রী সস্ত্রীক শহরে থাকেন। সস্ত্রীক বানানটা অবশ্যই দেখে নেবেন, কারণ সস্ত্রীক বানান অনেকে আবার ভুল করেন। আর 19 নম্বর প্রশ্ন, 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের সর্বনিম্ন দূরত্ব কত সেন্টিমিটার? সুপ্রিয় দর্শক, অপশন দেওয়া আছে এখানে 9, 10, 12, 8। সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ 9। আর বৈশাখী অত্যন্ত গুরুত্বপূর্ণ সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য, বিশেষ করে যারা ফেনী জেলা থেকে দেখছেন। এই প্রশ্নটি 20 নম্বর প্রশ্ন, বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্রতম নৃগোষ্ঠী উৎসব? এটি অনেক পরীক্ষা এসেছে। এটি সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম। এখানে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, আমি আবার অনুরোধ করছি, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখে নিই 21 নম্বর প্রশ্ন, পাঠক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি? সঠিক উত্তর হবে পট যোগ নখ। নখ বানানটা অবশ্যই দেখে নেবেন। আর 22 নম্বর প্রশ্ন, সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? এটা হচ্ছে অপশন গ, অর্থাৎ তৎসম। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের কাছ থেকে সাজেশনের PDF ফাইল পেতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আর আমাদের যে প্রশ্নগুলো এগুলো কিন্তু লিখিত এবং MCQ দুই পরীক্ষার জন্য, উভয় পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বেশি দেরি করবেন না, সময় যেহেতু সবারই স্বল্প, আর এই স্বল্প সময়ে প্রস্তুতি নিতে অবশ্যই আমাদের PDF সাজেশনটি নেবেন। সুপ্রিয় দর্শক, দেখে নিই 23 নম্বর প্রশ্ন, সাধুরীতি ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? তো এখানে সর্বনাম ও বিশেষ্য দেওয়া আছে, ক্রিয়া ও সর্বনাম দেওয়া আছে, ক্রিয়া ও অব্যয়, নাকি অব্যয় ও ক্রিয়া? তো সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ ক্রিয়া ও সর্বনাম। এখানে বেশি পার্থক্য হয়, কারণ আমরা জানি যেমন করিয়া থাকে করিয়া, তারপর হচ্ছে হইয়া থাকে হইয়া, এইগুলো। আর 24 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ 15। সুপ্রিয় দর্শক, 25 নম্বর প্রশ্ন বলছে, একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার কোবরাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। আর এই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আমাদের প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ 3600। সুপ্রিয় দর্শক, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন 20 জুন ফেনী জেলা থেকে। তো এরকম প্রশ্ন কিন্তু অহরহ এসেছে, তাই অনুরোধ করছি প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখার জন্য। 27 নম্বর প্রশ্ন বলছে, কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান থেকে প্রশ্ন কিন্তু হরহামেশা এসে থাকে সিভিল সার্জন কার্যালয়ের। আর আমরা কিন্তু সাজেশান যেটা দিব এখানে কিন্তু শুদ্ধ বানান, তারপর হচ্ছে কারক বিভক্তি, এক কথায় প্রকাশ, সন্ধি, ব্যাসবাক্য, সমাস, যেগুলা
এগুলো কিন্তু অবশ্যই থাকবে। তাই অনুরোধ করছি আপনারা যারা এখনও আমাদের পিডিএফ সাজেশনটি নিতে পারেননি তারা অবশ্যই পিডিএফ সাজেশনটি নিয়ে নেবেন। আপনারা যে কোনো জেলা থেকে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা সহ 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। সুপ্রিয় দর্শক, এখানে আদ্যক্ষর বানানটা অবশ্যই দেখে নেবেন, গ নম্বর অপশন। আর 28-এর উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন গ। সুপ্রিয় দর্শক, 29 নম্বর প্রশ্ন, উইকিপিডিয়া কী? তো এই প্রশ্নটি অনেকভাবে আসে, উইকিপিডিয়া কী, কিংবা উইকিপিডিয়া এর অর্থ কী, কিংবা উইকিপিডিয়া কী ধরনের সাইট। তো এখানে যেভাবে প্রশ্ন আসুক না কেন সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ মুক্ত বিশ্বকোষ। সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। আর 30 নম্বর প্রশ্ন, যে জানুয়ারি বানানে রস্বইকার হবার কারণ কোন শব্দের কারণে? তো এখানে দেখুন, যেহেতু রস্বইকার শব্দটির কথা বলা হয়েছে, তো এটি সঠিক উত্তর হবে অপশন অধ তৎসম। কারণ আপনারা জানেন জানুয়ারি হচ্ছে ইংরেজি শব্দ, এটা আমরা বিদেশি শব্দ বলতে পারি। আর এই বিদেশি শব্দে বা ইংরেজি শব্দে কখনোই আপনার হচ্ছে দীর্ঘই হয় না। তো এই বিষয়ে আমাদের একটি ভিডিও দেওয়া রয়েছে বানান শুদ্ধিকরণের, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। 31 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয় এই মুহূর্তে। তো যেহেতু আমরা রিপিট প্রশ্ন তুলে ধরেছি, অর্থাৎ বিগত সালের নিয়োগ পরীক্ষা থেকে, তো এই জন্য আমরা এখানে এই প্রশ্নটি তুলে ধরেছি। আর 32 নম্বর প্রশ্ন, যে রিমেডি ফর অল আইডিয়াস, এখানে সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ প্যানেসিয়া। তো বানানটা অবশ্যই দেখে নেবেন, প্যানেসিয়া, PANACEA, এটি হচ্ছে প্যানেসিয়া বানান। আর এই ছিল 32 নম্বর প্রশ্ন। এরপর আমরা দেখে নিই 33 নম্বর প্রশ্ন, বলছে যে ধ্বনি হলো, মানে ধ্বনি কি, বা এরকম বিভিন্নভাবে প্রশ্ন আসবে। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর এখানে অপশন দেওয়া আছে, দুটি শব্দের মিলন, ভাষার ক্ষুদ্রতম অংশ, অর্থবোধক সমষ্টি, ভাষার লিখিত রূপ। তো সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ ভাষার ক্ষুদ্রতম অংশই হচ্ছে ধ্বনি, বা ধ্বনি কাকে বলে। এরকম যদি আপনাদের রিটেন পরীক্ষা হয় তাহলে কিন্তু এরকম প্রশ্ন আসে। তাই অনুরোধ করছি রিটেন পরীক্ষা দিন আর হচ্ছে MCQ পরীক্ষা দিন, আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন। এখানে 34 নম্বর প্রশ্ন বলছে দ্য হোয়াট ডিক্যাট মিনস। তো ডিক্যাট মিন হচ্ছে অপশন ঘ, অর্থাৎ এ পিরিয়ড অফ দ্য 10 ইয়ার্স, এটি হচ্ছে সঠিক উত্তর অপশন ঘ। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 35 নম্বর প্রশ্ন, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে? তো আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে জাতীয় সঙ্গীতের একটি রচয়িতা। তো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই যে সুরটা হচ্ছে একটা বাউল গান থেকে নেওয়া হয়েছিল। তো সঠিক উত্তর হবে অপশন ক, তাহলে বাউল গান। আর 36 নম্বর প্রশ্ন বলছে আই নিডেড টু ইনস্টল অ্যান ড্যাশ ফান ইন দ্য কিচেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ এক্সহাস্ট। তো বানানটা অবশ্যই দেখে দিবেন, EXHAUST। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো বানানটা ঠিক মতন দেখে নেন না, যার কারণে আপনাদের প্রিপারেশানে ঘাটতি থেকে যায়। আপনারা ভাবেন যে MCQ পরীক্ষা আর আমাদের হবে রিটেন পরীক্ষা, আমরা কেন এটা দেখব? দেখুন, MCQ হোক আর রিটেন হোক, আমরা কিন্তু সেই প্রশ্নগুলোই তুলে ধরার চেষ্টা করছি যা আপনার রিটেন এবং MCQ দুইটা একসাথে গ্রোথ করে। এই দুই প্রস্তুতি একই সাথে গ্রোথ করার জন্য আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছি। তাই অনুরোধ করছি প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখার জন্য। এখানে যেমন বলছে সকালের পাখিরা কিচিরমিচির করে, ইংরেজিতে কী হবে? তো ইংরেজিতে বার্ড টুইটার অ্যাট ডাউন। তো টুইটার মানে কিন্তু কিচিরমিচির করা। আর 38-এর হবে সঠিক উত্তর অপশন ঘ। 39 নম্বর প্রশ্ন বলছে যে কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে? তো এটি সঠিক উত্তর হচ্ছে 30 থেকে 40, অর্থাৎ কোনো অঞ্চলের জলবায়ুর মধ্যে যদি গড় বলা হয়, আবহাওয়াকে গড় কোনো অঞ্চলের জলবায়ু বলা হয়, তাহলে সেটা প্রায় 30-40 বছরের একটা গড় হিসাবে এটা বলা হয়। আর 40 নম্বর প্রশ্ন, একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার? সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ 10 মিটার। সুপ্রিয় দর্শক, এই ছিল 40 নম্বর প্রশ্ন। এরপর আমরা দেখে নিই 41 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান থেকে কিন্তু, এই বানান শুদ্ধিকরণ থেকে কিংবা বাক্য শুদ্ধি থেকে কিন্তু প্রশ্ন হরহামেশাই আসে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষাতে। অনুরোধ করছি প্রশ্নগুলো ভালোভাবে দেখে নেওয়ার জন্য। তো এখানে দেওয়া আছে হচ্ছে অপশন ক, বিকেন্দ্রীকরণ। বানানটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন, বিকেন্দ্রীকরণ। তো
কোথায় হচ্ছে দীর্ঘ আর কোথায় হ্রস্বই আর কোথায় দন্তের ন কোথায় মধ্যের ন, এটা অবশ্যই দেখে নেবেন। 42 নম্বর প্রশ্ন বলছে ম্যান ডিড নট নো সান আনটিল ইট ওয়াজ দ্যাট আর্থ মুভস রাউন্ড দ্য, এখানে ডিসকভার্ড, সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ ডিসকভার্ড। এরপরে দেখে নিই 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্ন বলছে যে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এখানে অপশন দেওয়া আছে সাধারণ বিশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ, সাধারণ সংশ্লেষণ এবং ঘ নম্বর অপশন দেওয়া আছে বিশেষভাবে সংযোজন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ক অর্থাৎ বিশেষভাবে বিশ্লেষণ হচ্ছে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। আর 44 নম্বর প্রশ্ন ক্যান ইউ টেল মি হোয়ার ড্যাশ, তো এখানে রহিম লিভস, এটি হচ্ছে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ফেনী জেলা থেকে দেখছেন ভিডিওটি তারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনাদের পরীক্ষা হবে এমসিকিউ, আর আমরা আপাতত চেষ্টা করছি এমসিকিউ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরার জন্য। তবে যেহেতু ঈদের ছুটিতে আমরা সকলেই গ্রামের বাড়িতে এসেছি, প্রথমত কারেন্টের বিদ্যুৎ বিভ্রান্ত, আর দ্বিতীয়ত হচ্ছে নেট কানেকশান উইক, যার জন্য আমরা রীতিমতো ভিডিও আপলোড করতে একটু বেগ পাচ্ছি। আশা করি এই সাময়িক অসুবিধাটা আপনারা আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তবে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, দেখে নিই 45 নম্বর প্রশ্ন অনক্লোজি রিলেটস টু, এখানে অপশন হবে মেডিসিন। আর 46 নম্বর কিন্ডারগার্টেন কোন ভাষা থেকে আগত? এটি হচ্ছে জার্মানি ভাষা থেকে আগত। সুপ্রিয় দর্শক, দেখে নিই 47 নম্বর প্রশ্ন স্টেজ অফ শর্ট সাইড ড্যান্স, এখানে সঠিক উত্তর হবে অপশন ক, অপশন খ, অপশন গ এবং অপশন ঘ দেওয়া আছে। সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ ময়োপিয়া, এটি হচ্ছে সঠিক উত্তর। আর 48 নম্বর প্রশ্ন দ্য মিনিস্টার টোল্ড হিজ অফিসিয়ালস টু এ প্রেস, তো এখানে সঠিক উত্তর, এখানে অপশন দেওয়া আছে স্পিক, অ্যানাউন্স, অ্যারেঞ্জ আর হচ্ছে প্রেপার। সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ অ্যারেঞ্জ। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখে নিই 49 নাম্বার প্রশ্ন টু রিড বিটুইন দ্য লাইন, এর অর্থ কী? তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ টু রিড কেয়ারফুলি, টু ফিন্ড আউট এনি। আর 50 নম্বর প্রশ্ন সাইনট্যাক্স, এখানে এর অর্থ কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, অনেক পরীক্ষায় এসেছে। তো সাইনট্যাক্স হচ্ছে অপশন খ অর্থাৎ সেন্টেন্স বিল্ডিং, এটি হচ্ছে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 50 নম্বর প্রশ্ন। তবে আবার অনুরোধ করছি, আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন কিংবা 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষায় যে কোনো হতে পারে, অফিস সহায়ক, কম্পিউটার কিংবা ল্যাব অ্যাটেন্ডেন্ট অথবা স্টোর কিপার, যে কোনো 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষায় প্রস্তুতি নিতে চাইলে আমাদের কাছ থেকে PDF সাজেশানটি অবশ্যই সংগ্রহ করে নেবেন। সুপ্রিয় দর্শক, দেখে নিই 51 নম্বর প্রশ্ন হোয়াট ডাজ সিভি স্ট্যান্ড ফর, অর্থাৎ সিভি এর অর্থ হচ্ছে কারিকুলাম ভেইট, অবশ্যই ভেট বানানটা দেখে নেবেন। এ লট অফ নিউজ ইন দিস পেপার্স আনরিবল, এখানে সঠিক উত্তর অপশন খ অর্থাৎ ইজ। এরপরে দেখে নিই 53 নম্বর প্রশ্ন কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য, হোক সেটা এমসিকিউ কিংবা রিটেন, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ 10। আর কোন দেশে কত উন্নত তা বোঝায় কোনটি বিবেচনা করে? এটি হচ্ছে দেশের প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ ওই দেশের প্রাকৃতিক সম্পদ যত বেশি সমৃদ্ধ ওই দেশ তত বেশি উন্নত। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 55 নম্বর প্রশ্ন রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এখানে রাশি রাশি এটি কি ধরনের শব্দ? অনুকার, অব্যয়, সমষ্টিবাচক বিশেষ্য নাকি নির্ধারক বিশেষণ নাকি সাপেক্ষ সর্বনাম? সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ নির্ধারক বিশেষণ। আর এই রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এটি কিন্তু রবীন্দ্রনাথের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন বিভিন্নভাবে আসে, তাই আমাদের প্রাসঙ্গিক প্রশ্ন কিন্তু জানা থাকা দরকার।
56 নম্বর প্রশ্ন বলছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম কি। এটা যেহেতু সাম্প্রতিক, তো আপনি যখন এই ভিডিওটি দেখছেন কিংবা যখন আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন অবশ্যই এই প্রশ্নটি সাম্প্রতিক তথ্য দেখে নেবেন। 57 নম্বর প্রশ্ন বলছে 80 ফুট দীর্ঘ এবং 70 ফুট প্রস্থ একটি বাগানের বাইরে চারিদিকে 5 ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট। দেখুন এখানে শুধু রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে, রাস্তার ক্ষেত্রফল কত বর্গফুট। সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ 1600। আর 58 নম্বর প্রশ্ন নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত। তো সুনীল বলতে অনেকে আবার হচ্ছে নীল ধরে নেয় কিংবা সুন্দর নীল ধরে নেয়, কিন্তু এটি হচ্ছে সমুদ্র সম্পদ, সমুদ্র সম্পদের সাথে সম্পৃক্ত। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 59 নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন প্লুরাল ফর্ম। তো এখানে মিডিয়া, ডাটাম, রেডিয়াস, অ্যানালাইসিস আছে, এখানে সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ মিডিয়া। আর 60 নম্বর প্রশ্ন বলছে সম্প্রতি গোল্ডেন জুবিলি বাংলাদেশের কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে। এটি হচ্ছে নিউ ইয়র্কে, অপশন গ হচ্ছে সঠিক। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ফেনী জেলা থেকে দেখছেন অবশ্যই ভাবছেন যে 60 মার্কের পরীক্ষা 1.5 ঘন্টা লিখেছে কেন। তো আপনাদের কিন্তু পরীক্ষা পদ ক্ষেত্রে বা পদ বিশেষে বিভিন্ন টাইম হতে পারে, কোনোটা 40 মিনিট হতে পারে, কোনোটা 60 মিনিট হতে পারে, কোনোটা 90 মিনিট হতে পারে। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যে কোনো জেলা থেকে যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন। আর এই ভিডিওটি থেকে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আপনার কেমন লেগেছে। সুপ্রিয় দর্শক, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সাহিত্যের সাথে থাকবেন। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। যারা আমাদের পিডিএফ সাজেশনটি এখনও নেন নাই তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আর পিডিএফ সাজেশনটি নিয়ে নিন, যা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা সহ 11 থেকে 20তম গ্রেডের যে কোনো, বিশেষ করে কম্পিউটার অপারেটর, স্টোর কিপার, অফিস সহকারী, অফিস সহায়ক কিংবা যে কোনো 11 থেকে 20তম গ্রেডের যে কোনো পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।